আজকে আলোচনার মূল বিষয় হলো কেন আমরা চিন্তা করব না, আর আল্লাহ তাআলা কেনই বা বলেছে তোমরা চিন্তা করো না। আসসালামু আলাইকুম। ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সৃষ্টিকর্তা, পৃথিবীর একমাত্র পরিচালক, আমাদের জীবনের মহান নিয়ন্ত্রক রব্বুল আলামিন, তিনি আমাদের আল্লাহ। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারায় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফল ফসলের ঘাটতি দ্বারা, আর ধৈর্যশীলদের তুমি সুসংবাদ দাও। সূরা বাকারা 155 আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন তিনি অবশ্যই পরীক্ষা করবেন, এটা সন্দেহহীন ও অনিবার্য। আর এই পরীক্ষার তালিকার শুরুতে রয়েছে ভয়। এখন প্রশ্ন, ভয় কিভাবে পরীক্ষা হতে পারে? চলুন কিছু বাস্তব উদাহরণ দিই। যেমন রিজিক নিয়ে চিন্তা, ভবিষ্যৎ অনিশ্চয়তা, পরিবারের নিরাপত্তা, স্বাস্থ্য সমস্যা, চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তা, খাদ্যের অভাব, জমি জমা নিয়ে টানাপোড়েন। এই সমস্ত দুশ্চিন্তা ও উদ্বেগের পেছনে যে ভয় কাজ করে সেটাই মূলত ইমানের পরীক্ষা। আমরা প্রায়ই ভাবি অন্যেরা ভালো আছে, অন্য দেশ সব সুখ শান্তি, কিন্তু বাস্তবে পৃথিবীর কোনো মানুষ সুখী নয়। উন্নত দেশগুলোতেও আছে বিশাল চ্যালেঞ্জ। তাহলে প্রশ্ন আছে, আমরা এত চিন্তা করি কেন? একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করলে তিনি তার দুশ্চিন্তার একটি দীর্ঘ তালিকা তৈরি করতে পারেন। আর সে চিন্তা হলো 20 থেকে 30 বছর পুরনো। কিন্তু এত বছর ধরে কে তাকে আগলে রেখেছে? কে তার এই কষ্টগুলো পেরিয়ে আজ পর্যন্ত তাকে টিকিয়ে রেখেছে? উত্তর একটাই, আমাদের রব, আমাদের আল্লাহ। আপনি যেই অবস্থায় আছেন নিশ্চিতভাবে অতীতের তুলনায় ভালো আছেন, কিন্তু তারপরও আপনার ভয় কাটে না, মন খারাপ হয়, হতাশ পিছু ছাড়ে না। কেন? কেন? কারণ আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করি না। আমরা ভালো সময়ের কৃতজ্ঞ করি না, খারাপ সময়ে ধৈর্য ধারণ করতে পারি না। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেন, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি সব শুনি, সব দেখি। তাহলে আমরা এত দুশ্চিন্তা করি কেন? কেন মনে হয় আমি একা? জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের যে পরীক্ষার সম্মুখীন হতে হয় সেটা আমাদের আল্লাহর নৈকট্য লাভের এক সিঁড়ি। যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হবেন ততই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন। এই কথা ভুলে যাবেন না, পৃথিবী জান্নাত নয়। এখানে সব সময় ভালো থাকবেন এটা আশা করা ভুল। এখানে জীবন মানে পরীক্ষা, আর সেই পরীক্ষাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ কখনো সম্পদ দিয়ে, কখনো সেই সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন, কখনো স্বাস্থ্য দিয়ে, আবার কখনো অসুস্থর মাধ্যমে, কখনো নিরাপত্তা দিয়ে, কখনো বিপদ দেখিয়ে। তাই পরীক্ষা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটা অহেতুক দুশ্চিন্তা নয়, বরং ইমানি আত্মসমর্পণের সময়। আপনি যে কষ্টে আছেন এমন কষ্টে আরও অনেকেই আছে, কেউ হয়তো আরও বেশি ভয়াবহ কষ্টে আছে। তাই সবসময় শুকরিয়া আদায় করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।